এবার দেখুন টিভি সকাল ইউটিউব চ্যানেল আমরা কি বলছি। এক সংখ্যালঘু মুসলিম চাচা বলছে বিজেপি ক্ষমতায় আসবে আসবে সেটাই দেখুন। মানে কোন পরিপ্রেক্ষিতে এটা বলছেন? কারণ যে দেশের যে দেশের একটা উন্নয়ন একমাত্র বিজেপি সরকার ছাড়া অন্য কোনো সরকার করতে পারবে না। আচ্ছা, এই সরকারের আমলে আপনারা সুবিধা কতটা পেয়েছেন, কি পেয়েছেন? এই সরকারের আমলে তো আমরা সুবিধা এখন এখানে তো পাই নাই। এই সরকার আসার জন্য আমাদের অনেক লড়াই হয়েছে। আমাদের এই যে তৃণমূল সরকার হওয়ার পরে আমরা বিজেপিতে আসার পরে যে যত ক্ষতি করেছে পার্টি, আমাদের বাড়ি ঘর ভেঙে সব চুরমার করে দিয়েছে, ব্যবসা বাণিজ্য সব দোকান ঘর সব কিছু ভেঙে দিয়েছে। আপনাদের সংখ্যালঘুদের? হ্যাঁ, সংখ্যালঘু ভালো করে মনোযোগ দিয়ে শুনছেন। অত্যাচার করতেছিল। আপনাদের তো মানে এই যে সীমান্ত লাগোয়া এলাকা বাড়ি? না, আমাদের বাড়ি সে রানীহাট। রানীহাটে। কি না আপনার? আমার নাম হচ্ছে মমতাজ। হ্যাঁ দর্শক বন্ধুগণ, আপনারা দেখতে পেলেন আমরা খুবই সংক্ষেপে আপনাদের সঙ্গে টিভি সকাল ইউটিউব চ্যানেল আমরা তুলে ধরছি, কেননা বাংলাতে প্রত্যেক মানুষ এবার যারা সংখ্যালঘু মুসলিম ভোটার তারাও বিজেপিতে ভোট দেবে। বিহারের প্রভাবে বাংলাতে পড়বে। দেখতে পেলেন এক মুসলিম চাচা কি বললেন, এবার দিদির কিন্তু আর বাঁচার উপায় নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। এবার 26-এর বিধানসভা ভোটে সেটাই এখন কার্যত একেবারে গেরুয়া ঝড় দেখা যেতে পারে বলে এমনটাই সূত্র মারফত খবর। তবে রাজনৈতিক মহলে ভারতীয় জনতা পার্টি বিজেপিতেই মুসলিম ভোটাররাও কিন্তু শয়ে শয়ে ভরসা রাখছে এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে, এমনটাই প্রভাব। ভিডিওটি শেয়ার করে দেবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সঙ্গে তো ভিডিওগুলি আমরা তুলে ধরার চেষ্টা করেছি, তাই না? ঘটনাস্থলে প্রথম ব্যাখ্যা বিস্তারিত প্রতিবেদনগুলো এখান থেকেই সমাপ্ত বা শেষ নয়, কিন্তু শাসক বনাম বিরোধী এবার কিন্তু রাজনৈতিক চর্চা হলেও ফের কিন্তু বিজেপির বাংলাতে একটা প্রভাব শক্তি বৃদ্ধি পাচ্ছে। একের পর এক বিজেপির কিন্তু